সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। সব ধর্মে, সব দেশেই কিছু উগ্রবাদী লোক থাকে, যারা সব সময় ঝগড়া, গণ্ডগোল এগুলোর মধ্যেই থাকে। তো এমনই একটা চাঞ্চল্যকর খবর দিব আমি আজকে আপনাদের মধ্যে। ভারতে যে আপনারা জানেন যে ২৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন পেহেলগ্রামে। এই ২৬ জনের হত্যার জেরে একজন হিন্দু, আমি কি বলবো তাকে, এক উস্কানি হিন্দুত্ববাদী ব্যক্তি, এই ব্যক্তি এক মুসলিম ব্যক্তিকে মেরে ফেলছে এবং ভিডিও প্রকাশ করছে যে আমরা এই ২৬ জনের বদলা ২৬০০ জনকে মারব। ২৬০০ জনকে মারার হুমকি দেয় এক ভিডিও বার্তায়। তবে সেই খবরই জানাবো এখন। খবর হচ্ছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ২৬ জনকে হত্যার পর অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কিছু দুষ্কৃতিকারী। এসবের মধ্যে গত ২৩ এপ্রিল মধ্যরাতে দেশটির আগ্রাতে এক মুসলিম যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গুলফাম নামে ওই মুসলিম যুবককে আগ্রায় একটি বিরিয়ানির দোকান চালাতেন। মানে ওই মুসলিম ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, উনি একটি বিরিয়ানির দোকান চালাতেন, মানে হোটেল চালাতেন। সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট শুক্রবার ২৫ এপ্রিল জানিয়েছে, ওই দিন রাতে তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলফামকে গুলি করে। ওই সময় দোকান মোছার কাজ করছিল তার চাচাতো ভাই সাইফ আলী। ওই দুষ্কৃতিকারীরা এসে কোনো কথা না বলেই গুলফামের বুকে গুলি ছোড়ে। সাইফ আলী তখন বেরিয়ে আসলে তার দিকে গুলি ছোড়া হয়, তবে গুলিটি তার ঘাড়ে লাগে, তিনি বেঁচে যান। এই ঘটনার একদিন পর হামলাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। সে জানিয়েছে, জম্মু কাশ্মীরে ২৬ জনকে হত্যার বদলা হিসেবে ২৬০০ মুসলিমকে হত্যা করবে সে, এরকম একটি কিন্তু ভিডিও বার্তায় মানে বলছে আর কি। ওই হামলাকারী নিজেকে ক্ষত্রিয় গোরখক দলের সদস্য হিসেবে পরিচয় দেন। ভিডিও প্রকাশের পর পুলিশ একজনকে আটক করেছে, বাকিদেরও আটকের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, যাকে আটক করা হয়েছে তাকে ভিডিওতে দেখা গেছে। তো বুঝতেই পারছেন, উনি একজন উগ্রবাদী। যারা এই হত্যাকাণ্ড করিয়েছে সে অবশ্যই উগ্রবাদী, একজন কি বলবো হিন্দু ব্যক্তি অবশ্যই হবে। তো আমরা এরকম উগ্রবাদীকে আমরা কখনোই মানব না। এরকম উগ্রবাদীদের আমরা সবসময় অ্যাভয়েড করি। তো এই হচ্ছে আজকের খবর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে। আবার আসসালামু আলাইকুম।